আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। রব্বুল আলামিন বলেন, আমি জান্নাতের ওয়ারিশ আমার মুত্তাকিদেরকেই আমার জান্নাতের ওয়ারিশ বানাবো। জান্নাতের ওয়ারিশ আমরা সবাই হতে চাই? জান্নাতের ওয়ারিশ কি সবাই হতে চাই? তাহলে জান্নাতের ওয়ারিশ হওয়ার জন্য আল্লাহ বললেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্য থেকে তাদেরকেই জান্নাতের ওয়ারিশ করব, মিন ইবাদিনা তাকিয়া, যারা তাকওয়া খোদাভীতি, যারা মুত্তাকি হবে। কি হবে? এখন সবাই আমরা জান্নাতের ওয়ারিশ হতে চাই, কিন্তু খোদাভীতি, তাকওয়া, ফরেজগারি, মুত্তাকি হওয়ার জন্য আমরা রাজি নই। আজকে আমরা সফল, এখানে আমরা যারা আছি আমরা সবাই কি হতে চাই? কথা বলেন, কি হতে চাই? সফল হতে চাই। দুনিয়াতেও সফল হতে চাই, আখিরাতেও সফল হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। রাব্বুল আলামিন বলেন, যদি জনপদের লোকেরা আমি আল্লাহর উপর ঈমান আনতো, ঈমান আনার পরে তাদের দ্বিতীয় কর্মসূচি, তারা যদি মুত্তাকি হতে, ফরেজগারি হতো, তারা যদি খোদাভীতি অর্জন করত, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের যতগুলো রিজিকের দরজা রয়েছে সমস্ত দরজাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে দিতাম। শর্ত কেটে দিছে, কথা বলে না। শর্ত কয়টি? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি জনপদের লোকেরা আমি আল্লাহর উপর কি আনতো? কথা বলে না, কি আনতো? ঈমান আনতো। ওয়াত্তাকাউ লাফাতাহনা, পাশাপাশি তারা যদি আমি আল্লাহর উপর ঈমান আনার পর তাকওয়ার জিন্দেগি করত, খোদাভীতি অর্জন করত, তাকওয়ার নীতি অবলম্বন করত, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের যতগুলো রিজিকের দরজা রয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোকে উন্মুক্ত করে দিতাম। সুবহানাল্লাহ। আজকে আমাদের এই যে দেখলাম কোন একজন মন্ত্রী ইফতারি করার জন্য, বড়ি খাওয়ার জন্য আমাদেরকে প্রেসক্রাইব করছে। আপনারা দেখছেন কিনা? কি করছে? আমরা ইফতারি খাবো কি দিয়ে? বড়ই দিয়ে, মানে কুল। তো আসলে আজকে যদি বাংলাদেশে যদি ইমানদার লোকের সংখ্যা থাকতো, ফরেজগার লোকের সংখ্যা থাকতো, তাহলে আজকে আমাদের খাদ্যের কোনো অভাব, কথা বলে না, খাদ্যের কোনো অভাব আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মদিনা থেকে হিজরত করে যখন, মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় হিজরিতে যখন রমাদানুল কারীমের রোজা ফরজ করেছেন, আর সাহাবায়ে কেরাম এই রমাদানুল কারীমে মাত্র 16টা রোজা রেখেছেন, মাত্র 16 দিন তারা তাকওয়ার ট্রেনিং নিয়েছেন। আর এই 16 দিন তাকওয়ার ট্রেনিং নেওয়ার পরে ওই মক্কার তৎকালীন ওই সময়ের বিভিন্ন অস্ত্রে যারা সুসজ্জিত ছিল তাদের সাথে মাত্র 313 জন যুদ্ধ করে বিজয় ছিনিয়ে নিয়ে এসেছে। কিসের কারণে? তাকওয়া। কিসের ট্রেনিং দিছে? আজকে রমাদান আমাদের মাঝে আসে আর যায়, আমরাও ইফতারের সময় জিরাফি, ফেইজু, বেগুনি, হরেক রকমের আইটেম আছে না নাই? তারাবির নামাজের পর আরেক দফা আছে না নাই? আমরা কিন্তু শত শত হাজার হাজার লোক দিন ভরি আমরা সিয়াম পালন করি, আবার সিয়ামুল লাইল পালন করি, কিয়ামুল লাইল পালন করি, কিন্তু আমাদের ভিতরে পরিবর্তন, কথা বলে না, পরিবর্তন আসে না। আজকে আমরা শুনবো এই যে পরিবর্তন কেন আসে না।
এত লোক সিয়াম পালন করে, কিন্তু আমাদের ভিতরে খোদাভীতি পরহেজগারি কেন আসে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কার কথা? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি ঈমানদার বলে ডাক দিলেন, সম্বোধন করলেন। মূসাকে আল্লাহ যখন ডাক দিতেন, আল্লাহ মূসাকে ডাক দিলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার হাতে এটা কি? মূসা সাথে সাথে উত্তর দিলেন, ক্বালা হিয়া আসাইয়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনাম। মূসা যেইভাবে উত্তর দিলেন, আমরা তো সেইভাবে উত্তর দিতে পারবো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ঈমানদার বলে আহ্বান করলেন, সম্বোধন করলেন, আজকের এই মাহফিলে আমরা যারা আছি সবাই আমরা ঈমানদার তো, ঠিক কিনা বলেন? সবাই ঈমানদার তো? কথা বলেন, আমরা কি ঈমানদার নয়? তাহলে আমরা যারা ঈমানদার তাদেরকে আল্লাহ আহ্বান করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এখন আল্লাহ তো আমাদেরকে ডাক দিলেন, আহ্বান করলেন, আমরা আল্লাহর ডাকে কিভাবে সাড়া দেব এটা আমাদের সকলের একটু জানা দরকার আছে না নাই? রব্বুল আলামিন কোরআনের অন্য জায়গাতে বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওয়া ইযা কুরিয়াল কুরআন, আর তোমাদের সামনে যখন কোরআন থেকে কথা বলা হয়, যখন কোরআন থেকে পাঠ করা হয়, যখন কোরআনের আলোচনা করা হয়, যখন কোরআন থেকে দার্স প্রদান করা হয়, যখন কোরআন থেকে তোমাদেরকে ওয়াজ করা হয়, নসিহত করা হয়, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ, তখন তোমরা শুনো। ও আনসিতু, শুধু শুনলেই হবে না, বরং নীরবতার সাথে তোমাদের যে কলব রয়েছে, তোমাদের যে অন্তর রয়েছে, ওই অন্তর দিয়ে তোমরা আল্লাহর কোরআন শুনো। এখন এখানে কথা হচ্ছে কি থেকে? কথা বলেন, কি থেকে? এখানে দুনিয়ার কোন রাজার কিচ্ছা কাহিনী আমরা শোনাচ্ছি? সরাসরি কোথায় থেকে? কোরআন থেকে। বলছিলাম আল্লাহ বললেন, ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যদি তোমরা এই কোরআনটাকে যদি চুপ করে মনোযোগ দিয়ে শোনো, যদি তোমরা এই চরিত্রের অধিকারী হতে পারো, যদি তোমরা এইভাবে মনোযোগ সহকারে শোনো, লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রহমত নাজিল করবেন। সবাই পাবে না। এই মাইকের সাউন্ড বড়পোল থেকেও শোনা যাচ্ছে, এই মাইকের সাউন্ড চা দোকানে আছে না নাই? কিন্তু বলেন তো দেখি, আমরা যারা সামিয়ানার নিচে আছি, এইখানে রহমতের ফেরেশতা আছে না নাই? চায়ের দোকানে মাইকের শব্দ শোনা যাচ্ছে ঠিক, তবে সেখানে রহমতের ফেরেশতা নাই। যদি রহমতের ফেরেশতার থেকে রহমত পেতে হয়, যদি জান্নাতের ভিতরে প্রবেশ করতে হয়, যদি জান্নাতের বাগানের ভিতরে আসতে হয়, তাহলে আমাদেরকে সামিয়ানার নিচে এসে বসা দরকার আছে না নাই? আল্লাহ এখানে ব্যবহার করলেন লাআল্লাহ। সবাই আল্লাহর রহমত পাবে না। যেই লোক চায়ের দোকানে বসে বসে একটার পর একটা চা খাচ্ছে, পরোটা খাচ্ছে, ফুচকা খাচ্ছে, সেই মাঝে মধ্যে শুনে হুজুর কি বলে, কোন রাজনৈতিক স্লোগান দেয়, এটাইনি। কথা বোঝেন নাই? মাঝে মধ্যে কান খাড়া করে শুনে, নেতারাও শুনে হুজুরে এখানে কার পক্ষে বলে গেছে, কার বিপক্ষে বলে গেছে, ঠিক কিনা? আল্লাহ সূরা বাকারাতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা, আমি তোমাদের উপর রমাদানুল কারীমের সিয়ামকে ফরজ করে দিয়েছি। শুধু তোমাদের উপরে নয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, বরং তোমাদের পূর্ববর্তী সকল উম্মতদের উপর আমি রমজানের রোজা ফরজ করে দিয়েছি। আমরা জানতে চাইলাম, আল্লাহ আপনি কেন রমাদানুল কারীমের সিয়াম আমাদের উপর ফরজ করে দিয়েছেন? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বললেন, এই রমাদানুল কারীম, এই সিয়াম তোমাদের উপর ফরজ করা হয়েছে, তার একমাত্র কারণ, একমাত্র উদ্দেশ্য হচ্ছে সারাদিন তুমি উপবাস থাকার জন্য রোজা ফরজ করা হয় নাই। 20 রাকাত খতমে তারাবি, সূরা তারাবি পড়ার জন্য রমাদানুল কারীম তোমাদের উপর ফরজ করা হয় নাই। সন্ধ্যাবেলায় হরেক রকমের আইটেম দিয়ে ইফতারির জন্য রোজা ফরজ করা হয় নাই। তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তাকওয়ার মুত্তাকির ট্রেনিং দিতে চাই। সবাই সিয়াম পালন করবে, সবাই মুত্তাকি হতে পারবে না। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওখানেও বললেন লাআল্লাকুম তুরহামুন, সবাই রহমত পাবে না। এখানেও বললেন লাআল্লাকুম তাত্তাকুন, সবাই মুত্তাকি হতে পারবে না। আজকে মুত্তাকি না হওয়ার কারণ কি? যদি আপনি জীবনে সফল হতে চান, আপনাকে মুত্তাকি হওয়া লাগবে। কারণ কি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তিনি বানিয়েছেন, জান্নাতের মালিক যিনি, জান্নাত বানিয়েছেন যিনি, জান্নাত দিবেন যিনি, তিনি বলছেন যদি জান্নাতে যেতে চাও, জান্নাতের ওয়ারিশ হতে চাও, যদি জান্নাতের উত্তরাধিকারী হতে চাও, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, তাহলে তোমাদেরকে মুত্তাকি হওয়া লাগবে। আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু মুত্তাকি হওয়ার যে শর্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমাদানুল কারীম আমাদের উপর ফরজ করেছেন, আমাদেরকে মুত্তাকির ট্রেনিং দেওয়ার জন্য, ফরেজগারি অর্জন করার জন্য। যদি মুত্তাকির ট্রেনিং আমরা নিতে পারি, খোদাভীতি আমরা অর্জন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে বলেছেন জান্নাত দিবেন, তিনি দুনিয়াতে থাকতেই আপনার জান্নাত আপনাকে নিশ্চিত করে দেবেন। মরা লাগবে না, মরা লাগবে না, আপনি মরবেন তারপরে জান্নাত দিবে এরকম নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহলের মধ্যে জানালেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। সকলে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানালেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন, যারা পবিত্র অবস্থায় জীবন যাপন করবে, যারা হারাম থেকে নিজেদেরকে সেভ করবে, যারা খাদ্যের সাথে ভেজাল মিশাবে না, যারা ওজনে কম দেবে না, যারা মানুষের উপর জুলুম করবে না, যারা মানুষের সম্পদ অন্যায়ভাবে লুণ্ঠন করবে না, যারা এই অবস্থায় পবিত্র অবস্থায় হালাল জীবন যাপন করবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন সেটা গ্রহণ করবে, যেটা হারাম করেছেন সেটা ছেড়ে দেবে। যদি এই অবস্থায় জীবন যাপন করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন, ওই লোকটার মৃত্যুর আগে জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন দলে দলে নূরের ফেরেশতা ওই তার বাড়িতে পাঠিয়ে দেবেন।
বিশ্বনবী হাদিসের মধ্যে জানালেন, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই বিইদুল উজুহ কাআন্না উজুহাহুমুশ শামসু। ওই জান্নাত থেকে ফেরেশতারা এসে ওই ইমানদারের, ওই মুত্তাকির, ওই খুদাবিতি ফরেজগারি লোকটার পাশে বসবে। লোকটা ডান দিকে তাকাবে, বাম দিকে তাকাবে, সামনে তাকাবে, পিছনে তাকাবে। যেই দিকে তাকাবে সেই শুধু আল্লাহর নূরের ফেরেশতাই দেখতে থাকবে। নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই বিইদুল উজুহ কাআন্না উজুহাহুমুশ শামসু। বিশ্বনবী বললেন, ওই ফেরেশতাদের এক একটা ফেরেশতার চেহারা হবে সূর্যের চাইতে আরো বেশি ঝলমলে। এক পর্যায়ে মৃত্যুর ফেরেশতা, যেটাকে আমরা আজরাইল বলি, এর নাম হচ্ছে মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা। এই মালাকুল মাউত এসে ইমানদারের শিয়রে বসবে আর এসেই আপনাকে সালাম দিবে। ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। মালাকুল মাউত এসে ওই মুত্তাকি, ওই ফরেজগার লোকটার শিয়রে বসবে আর তাকে সালাম দিবে। এখন বলেন তো দেখি, সালাম কিসের লক্ষণ? সালাম শব্দের অর্থ কি? শান্তি। আমরা কি দিই? আসসালামু আলাইকুম। কথা বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। এই যে সালাম দেওয়া হলো, আপনাকে কোনো ভাই যদি সালাম দেয়, আপনার জন্য তিনি দোয়া কামনা করলেন, বরকত কামনা করলেন, রহমত কামনা করলেন। আজরাইল আপনাকে সালাম দিয়ে বুঝাবে যে আজরাইল, আমি তোমার জন্য দোয়া কামনা করি, যে আজরাইল, আমি তোমার জন্য বারাকা কামনা করি, রহমত কামনা করি। সে আজরাইল, আমি তোমাকে কষ্ট দিতে পারি না। বিশ্বনবী বললেন, আগফানুম মিন আগফানিল জান্নাহ, হুনুতিম মিন হুনুতিল জান্নাহ। ওই জান্নাত থেকে আসার সময় ওই মালাকুল মাউত ফেরেশতা আতর নিয়ে আসবে, আপনার ওই মুত্তাকির লোকের নাকের মুখে আতর ছিটিয়ে দিবে। আতরের গ্রানে ওই মুত্তাকি বেকরার হয়ে যাবে। হুনুতিম মিন হুনুতিল জান্নাহ, জান্নাত থেকে আসার সময় রেশমি কাপড় নিয়ে আসবে আর এমন ভাবে ওই মুত্তাকির রূহটাকে আলতো করে বের করা হবে। বিশ্বনবী আরেকটি বর্ণনা বললেন, একজন শিশু যখন মায়ের বুকে দুধ পান করতে করতে যেইভাবে ঘুমিয়ে যায়, ওই মুত্তাকি লোকটার জান কবজের সময়, রূহ বের হওয়ার সময় যেইভাবে শিশু মায়ের বুকে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, ইমানদার ওই মুত্তাকি লোকটা এইভাবে আস্তে ঘুমিয়ে যাবে। এবং মালাকুল মাউত আসার সময় আপনি যেই জান্নাতে যাবেন, যেই জান্নাতের উত্তরাধিকারী আপনি হয়েছেন, যেই জান্নাতের মালিক আপনি হয়েছেন, আসার সময় আপনার জান্নাত নিয়ে আসবে, আপনাকে জান্নাত দেখাবে। আমরা মাঝে মধ্যে দেখি সারা পৃথিবীতে কিছু আল্লাহর দ্বীনের কোরআনের খাদেমেরদেরকে যখন ফাঁসিতে ঝুলানো হয়, ক্রস ফায়ার দেওয়া হয়, আমরা দেখি তারা কিভাবে স্বাভাবিকভাবে যায়। এই আয়াত যখন আমি পড়লাম, এই সূরা আন-নাহলের আয়াতের ব্যাখ্যা যখন পড়লাম, আমি দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন ওই আজরাইলের মৃত্যুর ফেরেশতার কাছে ওই মুত্তাকির জন্য আজরাইল আসতে আপনি যেই জান্নাতে যাবেন সেই জান্নাতটা নিয়ে আসে আর আপনাকে এই জান্নাত দেখায়। এই জান্নাত দেখার পরে আপনার সামনে কি গুলি না ফাঁসি, আপনার আর দুনিয়ার কোনো পেরেশানি থাকে না, আপনার দুনিয়ার কোনো ভয় থাকে না, দুনিয়ার কোনো চিন্তা আপনার ভিতরে থাকে না, দুনিয়ার কোনো ফিকির আপনার ভিতরে থাকে না। আপনি তখন চেষ্টা করেন বেকরার হয়ে যান, আপনি কিভাবে আপনার ওই নির্দিষ্ট জান্নাতের ভিতরে ঢুকে যাবেন। আপনি মরে গেলেন, জমিদার হাই স্কুল মাঠে আপনার জানাজা হলো, আপনার জানাজার শেষে আপনাকে আপনার নির্দিষ্ট গোরস্থানে নিয়ে যাওয়া হলো, সেখানে আপনার লাশ নামানো হলো।
নামানোর পরে আপনার লাশ রাখা হলো, বাঁশ দেওয়া হলো, কলা পাতা দেওয়া হলো, এরপরে মাটি চাপা দেওয়া হলো। বিশ্বনবী বললেন ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু ফাইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আহলিহিম। ও আমার সাহাবীরা, একজন মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার পর তার আত্মীয় স্বজন ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাকে কবরের মধ্যে মাটি চাপা দিয়ে ওই কবর উপর পানি ঢেলে দিয়ে তারা যাচ্ছে। মৃত লোকটা ওই কবরে ফেরেশতা তাকে উঠাবে, বসাবে, আর ওই মৃত লোকটা উঠে বসে তার আত্মীয় স্বজনের জুতার পায়ের আওয়াজ পর্যন্ত শুনতে পাবে। কবরের মধ্যে মুনকির নকির চলে আসবে, আজরাকান আসওয়াদান, গাঢ় কালো নীল বর্ণের দুটি চোখ, দেখলেই ভয় পেয়ে যাবেন। যদি আপনি মুত্তাকি হন, যেইভাবে মালাকুল মাউত আপনার সাথে খাতিল করেছিল, খুব যত্ন সহকারে আপনার রূহ কবজ করেছিল, আপনার রূহটাকে বের করে নিয়েছিল, ওই কবরও যদি আপনি মুত্তাকি হন, যদি আপনি ঈমানদার হন, মুত্তাকি হন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানালেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এই আয়াতের ব্যাখ্যায় অধিকাংশ মুফাসসির বলেছেন ওয়া ফিল আখিরাহ মানে হচ্ছে ওয়া ফিল কবর, ওয়া ফিল কবর। ওই মুত্তাকি যেইভাবে দুনিয়াতে আল্লাহর হুকুম ছাড়া নিজে এক কদম নড়েনি, যেইভাবে তিনি হারামকে ছেড়ে দিয়েছেন, হালালকে গ্রহণ করেছেন, ব্যবসা করেছেন, ওজনে কম দেয়নি, ব্যবসা করেছেন, মালে ভেজাল মিশাইনি, ওই সুদে টাকা লাগাইয়া লক্ষ লক্ষ কোটি টাকার বাড়ি গাড়ির মালিক হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যেইভাবে এই ইমানদার কষ্ট করে জীবন যাপন করেছে, নিজেকে সেভ করেছে, আল্লাহর দিক নির্দেশনা মতো চলেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমানদারকে কবরেও তিনি তার যাবতীয় ভয় দূর করে দেবেন। এরপরে ফেরেশতারা বসবে, ডাকবে তুমি উঠে বসো। আপনি এভাবে উঠবেন, ওয়ায়ামসাহু বিআইনাইন। বিশ্বনবী বললেন লোকটা উঠবে আর এইভাবে দুই হাত দিয়ে তার চোখ কসলাতে থাকবে। ফেরেশতারা প্রশ্ন করবেন, তবে ফেরেশতাদের প্রশ্নের আগে আল্লাহ রাব্বুল আলামিন নিজে একটা প্রশ্ন করবে। কবরে আমরা জানি ফেরেশতাদের প্রশ্ন তিনটা, কবরে ইমানদারের জন্য প্রশ্ন হবে পাঁচটা। চারটা ফেরেশতারা করবেন, একটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রশ্ন করবেন। এটাকে বলা হয় আইলজিক্যাল টেস্ট, মনস্তান্ত্রিক পরীক্ষা। আপনি তো মরেছিলেন দিনের 10টা বাজে, আপনার জানাজা হয়েছে মাগরিবের পরে, আপনি তো মরা ছিলেন, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিবে পড়েন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে টেস্ট করবে, আপনি কি নামাজি ছিলেন না বেনামাজি ছিলেন, আপনি কি নামাজ দলের কর্মী ছিলেন না বেনামাজি না তার পিছনে গুরু গুরু করেছেন। ফেরেশতারা উঠাবে, বসাবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন মুসিলাত লাহুশ শামসু ইনদা গুরুবিহা, ওই কবরের ভিতরে সূর্যটাকে ডুবু ডুবু অবস্থায় হাজির করবেন কে? ইমানদার উঠে বসবে। যদি লোকটা মুত্তাকি হয়, সেই থাকবে ধীরস্থির, সেই থাকবে নির্ভয়, তার যাবতীয় ভয় আল্লাহ দূর করে দেবেন। এরপরে লোকটা উঠেই দেখবে কবরের এক কোণার ভিতরে সূর্যটা ডুবে যাচ্ছে। আসরের নামাজের সময় যখন শেষ পর্যায় হয়, পশ্চিম আকাশে সূর্যটা লাল থাকে কি থাকে না? আল্লাহ রাব্বুল আলামিন ওই মুত্তাকির পরীক্ষা করবেন, তার টেস্ট করবেন, মনস্তান্ত্রিক পরীক্ষা করবেন। যখন
লোকটা উঠেই বসে, ফেরেশতারা বলবে মান রাব্বুকা। লোকটা উঠেই দেখবে ওই যে সূর্য ডুবে যাচ্ছে, তার মানে আসরের নামাজের সময় শেষ। লোকটা ফেরেশতাদের প্রশ্নের উত্তর না দিয়ে বলবে দাউনি উসাল্লি, ওই যে সূর্য ডুবে যাচ্ছে, আমাকে একটু ওযুর পানি দাও, আমি ওযু করব, নামাজ পড়ব, তারপরে তোমাদের প্রশ্নের জবাব দেব। এই প্রশ্ন যখন বলবে, মুত্তাকি যখন কবরের ভিতরে এইভাবে প্রশ্নের উত্তর দিবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। আর ফেরেশতারা প্রশ্ন করবেন, টপ টপ প্রশ্নের উত্তর দিয়া দিবেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ডাক দিবেন, নাদা মুনাদিন মিনাস সামা'i সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ও আমার ফেরেশতারা, আমার এই বান্দা যা বলেছে, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দার গায়ের মধ্যে সাদা কাপনের কাপড়, আমার এই মুত্তাকি বান্দার গায়ের মধ্যে সাদা কাপনের কাপড় মানায় না। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দার গায়ে সাদা কাপড় খুলে তাকে জান্নাতের রেশমি পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আর আমার এই মুত্তাকির বান্দার কবরের সাথে জান্নাতের একটা দরজা খুলে দাও। ফেরেশতারা এই ব্যবস্থাপনা করে দিয়ে কবর থেকে চলে আসবে। আর আসার সময় তারা বলবে নাম কানামাতিল আরুস, ও মুত্তাকিওয়ালা বান্দা, তুমি এই কবরের ভিতরে ঘুমিয়ে থাকো, যেমন নতুন বাসর ঘরে তার দুলা তার নতুন বউকে নিয়ে ঘুমিয়ে থাকে। এখন আমরা মুত্তাকি হওয়া দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবীদেরকেও তিনি আহ্বান করলেন। রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আফালা তাত্তাকুন, ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন আফালা তাত্তাকুন, ইয ক্বালা লাহুম শুআইবুন আফালা তাত্তাকুন। তিনি সকল নবীদেরকে এইভাবে আহ্বান করলেন, ডাক দিলেন, ও নবীরা শুনো, তোমরা মুত্তাকি হও, তোমরা মুত্তাকি হও। শুধু আল্লাহ যে আমাদেরকে মুত্তাকি হওয়ার জন্য বললেন, বরং তিনি তার নবীদেরকেও মুত্তাকি হওয়ার জন্য বলেছেন। এতক্ষণ তো শুনলেন মুত্তাকি হলে দুনিয়ার সফলতা নয়, আখিরাতের সফলতা। বিশ্বনবী একদিন সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, قال رسول الله صلى الله عليه وسلم إني لا أعرف آية من القرآن। ও আমার সাহাবীরা, আমি কোরআনের মধ্যে এমন একটা আয়াত জানি। কয়টা? কোরআনের ভিতরে আয়াত কত বলেন তো দেখি? ৬,০০০-এর বেশি, ঠিক কিনা বলেন? বিশ্বনবী ৬,০০০-এর আয়াতের কথা বললেন না, বললেন ইন্নী লা আ'রিফু আয়াতাম মিনাল কুরআন। ও আমার সাহাবীরা, এই কোরআনের ভিতরে এমন একটি আয়াত আমার জানা আছে, এমন একটি আয়াত আমি জানি, যে আয়াত যদি তোমরা কেউ মানে, বিশ্বনবী বললেন লা আখাযান নাসু কুল্লুহুম লাকাফাতুহুম, যদি কোনো মানুষ ওই আয়াতকে অনুসরণ করে, পৃথিবীর কোন মানুষ যদি এই আয়াতকে আঁকড়ে ধরে, এই আয়াতকে দিয়ে তার জীবন পরিচালনা করে, লাকাফাতুহুম, ওই মানুষ সফলতায় পৌঁছে যাবে। আয়াত কয়টা? এখন আয়াতটা শোনা দরকার আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহু ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সূরা আত-তালাকের ২ এবং ৩ আয়াতের অংশ বিশেষ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যারা খোদাভীতি অর্জন করবে, যারা মুত্তাকি হবে, যারা আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন
যারা তাকওয়ার নীতি অবলম্বন করবে, মুত্তাকিদেরকে অনুসরণ করবে, যারা তাদের জীবনে ফরজগারি অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যত রকমের ঝড় ঝঞ্ঝা, যত রকমের সংকট, যত রকমের বিপদ মুসিবত, সকল বিপদ এবং মুসিবত থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্ধার করে দেব। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন তাদেরকে এমন জায়গা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিক প্রদান করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা থেকে রিজিক প্রদান করব যেই জায়গা থেকে রিজিক পাওয়ার পরে লোকটা অবাক হয়ে যাবে, এখান থেকে তো রিজিক আসার কথা নয়। হযরত খুবাইর রাদিয়াল্লাহু তাআলা তাকে যখন কাফেররা বন্দী করলেন, তিনি যখন বুঝতে পারলেন আমি আর বেশি দিন বাঁচব না, এই লোকগুলো আমাকে আর বেশি দিন বাঁচিয়ে রাখবে না, তাকে যেই ঘরে বন্দী করা হলো, ওই বন্দী ঘরের একজন মহিলার ছোট্ট একটা বাচ্চা ছিল। একদিন খুবাইর বললেন, আমি তো, তোমরা কি আমাকে একটা খুর দিতে পারবে? আমি একটু পবিত্রতা হতে চাই, আমি আমার দুই বগলের নিচের পশম এবং নাভির নিচের পশম পরিষ্কার হতে চাই। তাকে খুর দেওয়া হলো। যখনই খুবাইর হাতে খুর চলে আসলো, কিছুক্ষণ পরে ওই ঘরের ছোট্ট বাচ্চাটা খুবাইর কাছে চলে গেল। ওই মহিলা, বাচ্চার মা চিৎকার দিল, আহারে এই লোকটা তো একটু পরে মরে যাবে, এই ছুরি দিয়ে, এই খুর দিয়ে বুঝি আমার বাচ্চাটাকে মেরে ফেলবে। খুবাইর চিৎকার দিয়ে বলল, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর উপর ইত্তাকুল্লাহ করে, যারা আল্লাহর উপর ইস্তেকামত করে, তারা মৃত্যুকে ভয় পায় না এবং তারা কোনো প্রতিশোধ পরায়ণ হয় না। আমি তোমাদের বাচ্চার কোনো ক্ষতি করব না। খুবাইর বাচ্চাকে ছেড়ে দিলেন। এই মহিলা খুবাইরের মৃত্যুর পর ঈমান আনলেন। ঈমান আনার পরে একদিন সাহাবীদেরকে তিনি তার আশপাশের লোকদের কাছে গল্প করতেছেন, বললেন, এই খুবাইর যখন আমার ঘরের ভিতরে বন্দী ছিল, আমাদের এমন এক কামরার ভিতরে বন্দী ছিল যেখানে কোনো পানি, কোনো খানা পিনার কোনো ব্যবস্থা ছিল না। আমি একদিন জানলা দিয়ে দেখলাম ওই খুবাইর সেখানে বসে বসে এমন আঙ্গুর খাচ্ছে যে আঙ্গুরগুলো ওই সময়ের সিজনের ভিতরে পাওয়ার কথা না। এখন কি আম আছে? আমি যদি বলি 10 কেজি আম নিয়ে আসেন, কেউ পারবেন? তো এখন কেউ যদি বসে বসে আম খায়, এটা আপনার কাছে কেমন লাগবে? কথা বলেন, কেমন লাগবে? ওই মহিলা বললেন, আমি ডাক দিলাম, খুবাইর, এই সময় তো আমাদের এই আরব দেশে এই আঙ্গুর তো থাকার কথা নাই, এগুলো তো বাজারের কোথাও নাই, তুমি এগুলো কোথায় থেকে পেয়েছো? তখন আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা খুবাইর উত্তর দিলেন, আমি যে আল্লাহর উপরে ইস্তেকামত করেছি, আমি যে আল্লাহর উপর খোদাবিতি ফরজগারি, যে আল্লাহর জন্য আমি জীবন দিতে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার জন্য এই আঙ্গুরের ব্যবস্থা করেছেন। এখন আমাদের খোদাবিতি ফরজগারি কোথায় যায়? আমরা রোজা রাখার পরেও মিথ্যা ছেড়ে দিই না, ঘুষ ছেড়ে দিই না। কেন দিই না? আসুন আমরা একটু 2-3 মিনিট এই বিষয় শুনবো। বিশ্বনবী বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা আযনাবাল মুমিন, একজন মুমিন যখন একটা গুনাহ করে আর গুনাহ করার পরে তার কলবের ভিতরে কালো দাগ পড়ে যায়। কোথায় পড়ে যায়? কোথায় দাগ পড়ে? কলব। আর এই কলবের ভিতরে তাকওয়া থাকে। বিশ্বনবী একদিন সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। একবার নয়, দুইবার নয়, 3 বার তিনি তার সদরের দিকে ইশারা করে বললেন, ও আমার সাহাবীরা, তাকওয়া পোশাকে নয়, টুপিতে নয়, দাড়িতে নয়, তাকওয়া থাকে মানুষের অন্তরে। এই যে বাড়িতে আপনাদের চুলা আছে না? কথা বলে না, চুলা নাই? যেখানে ভাত রান্না করে কোথায়? চুলা। ওই চুলার নিচে আগুন দেয়নি, তা আগুন দেওয়ার পরে পাতিল গরম হয়নি?
পাতিলে যদি আপনি হাত দেন আপনার হাত গরম হয়নি, তো এটা কি গরম না আগুন? কথা বুঝেন নাই? এটা কি আগুন না গরম? তাপ, গরম। এটা কি আসলে আগুন নেই? না। এই যে তাকওয়া থাকে কোথায়? কলবে। চুলের ভিতরে আগুন, এই আগুনে পাতিল গরম হয়, আপনি হাত দিলে আপনার হাতও গরম হয়। এই হাত গরম হওয়া, পাতিল গরম হওয়া, এটা তাকওয়া, আগুন নয়, এটা হচ্ছে তাপ, দাহ। তেমনি ভাবে তাকওয়া কোথায় থাকে? কোথায় থাকে? অন্তরে। তাকওয়ার বাড়িঘর অন্তরে। কিন্তু রমাদানুল কারীম আসে আর যায়, আমরা ফরজগারি খোদাবিতি আমরা কেন অর্জন করতে পারি না? কারণ আমাদের এই কলবের ভিতরে তাকওয়া থাকে। তো যেখানে তাকওয়া থাকে সেখানে বাকি 11 মাস বিশ্বনবী বললেন, ইজা আজদাবাল মুমিন কানাত নুকদাতুন সাউদাউ ফি কলবি। আপনি যখন মিথ্যা কথা বলেন এই কলবের ভিতরে একটা দাগ পড়ে। আপনি যখন সুদ খান কলবের ভিতরে একটা দাগ পড়ে। আপনি যখন অন্যের জমি দখল করেন কলবের ভিতরে একটা দাগ পড়ে। এইভাবে 11 মাস দাগ পড়তে পড়তে আপনার কলব পুরা অন্ধকার, মরিচা পড়ে শেষ। আর আরেকটি হাদিসে বিশ্বনবী বললেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম। শয়তান বনি আদমের কলবের চতুর্দিকে গাপটি মেরে বসে থাকে। শয়তান থাকে কোথায়? কথা বলে না। কোথায়? কলবের চতুর্দিকে। ইজা যাকারাল্লাহু খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। আপনি যখন কোরআন তেলাওয়াতে থাকেন, তাসবিহ তাহলিল থাকেন, তখন শয়তান আপনাকে ডিস্টার্ব করে না। যখনই আপনি এখান থেকে অমনোযোগী হন তখনই শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেয়। আর আজকে গেছদারি তাফসীরুল কোরআন মাহফিলে সকালবেলা ফজরের সময় নামাজ পড়ার দরকার নাই, ওয়াজ শুনলেই মেলা আছে না নাই? শয়তান কি দেয়? ওয়াসওয়াসা দেয়, ওয়াসওয়াসা দেয়। তো শয়তান থাকে কলবের চতুর্দিকে। বিশ্বনবী বললেন, আবার তিনি বললেন তাকওয়া থাকে কোথায়? কলবে। তাকওয়া কোথায় থাকে? তো যে তাকওয়া কলবে থাকে, কলব তো 11 মাস 10 মাস গুনার মরিচা পড়ে অন্ধকার। দুধ চিনেননি আপনারা? দুধ, দুধ কে বলা হয় মিল্ক ইজ আইডিয়াল ফুড। দুধ হচ্ছে আদর্শ খাদ্য। আচ্ছা বলেন তো দেখি, দুধ কি আমরা খাই না পান করি? দুধ কি তরল নয়? দুধ যদি তরল থেকে একটু গাঢ় হয়, হয় দধি হবে, না হয় মাখন হবে, না হয় ছানা হবে। কিন্তু পানি জাতীয় খাবারকে স্বাভাবিক বলা হয় ড্রিঙ্কিং। কি বলা হয়? তো দুধকে তো ড্রিঙ্কিং বলা হতো, কিন্তু মিল্ক ইজ আইডিয়াল ফুড বলা হলো কেন? দুধ এমন একটি আদর্শ খাদ্য, যেই দুধ যদি কোনো মানুষ খায়, এই দুধের খাওয়ার কারণে তার যেই ভাত খাওয়ার চাহিদা, রুটি খাওয়ার চাহিদা, গোশতের চাহিদা, তার এই খাবারের চাহিদাও মিটবে। পাশাপাশি সেই যে পানি খাওয়ার চাহিদা, তার পানি খাওয়ার চাহিদা মিটাবেন কে? এই কারণে দুধকে বলা হয় মিল্ক ইজ আইডিয়াল ফুড। এ কারণে এটাকে ড্রিঙ্কিং বলা হয় নাই। যেটা আমরা পান করি এটাকে কি বলা হয়? ড্রিঙ্কিং বলা হয়। এখন দুধ আপনি যেই পাত্রে, যিনি গাভী থেকে দুধ দহন করে, তিনি যেই পাত্রের মধ্যে দুধ নেয়, নেওয়ার আগে বালতি হোক পাতিল হোক এটাকে বারবার ধোয়নি। সামান্য কোনো ময়লা কাঁচরা সেখানে থাকুক, যদি দেখে সাথে সাথে কি করে? আবার পরিষ্কার করে, আবার পরিষ্কার করে। কেন করে? কারণ দুধ যেই জায়গায় থাকবে সেই জায়গা যদি পরিষ্কার না হয়, এত দামি খাবার হওয়ার পরেও সামান্যতম যদি সেখানে ময়লা পড়ে, আপনার এই দুধ খাবার এবং পানির চাহিদা মিটায়, কিন্তু সামান্য নোংরা পড়লে দুধের ভিতরে তার যেই যাবতীয় গুণাগুণ, সকল গুণাগুণ শেষ। এই কারণে আমরা দুধ যেখানে রাখি খুব সতর্ক ভাবে আমরা দুধ রাখি। তো আপনার কলবের ভিতরে থাকবে তাকওয়া। তাকওয়ার বাড়িঘর কোথায়? কথা বলে না। তাকওয়ার বাড়িঘর কোথায়? কলবে। তো এই কলবের ভিতরে তো সুদের গুনাহ, ঘুষের গুনাহ, জুলুমের গুনাহ, পরনিন্দার গুনাহ, পরের নারীর দিকে তাকানোর গুনাহ, জেনার গুনাহ, এইভাবে গুনাহ করে করে আপনার কলব একদম কালো দাগ পড়ে আছে।
এখন রমাদানুল কারীমের আরো 4-5 দিন বাকি আছে। যদি আপনার যেখানে দুধ বালতিতে ভালোভাবে পরিষ্কার করেন, যেখানে আপনার তাকওয়া থাকবে আর যেই তাকওয়া আপনাকে জান্নাতে নিবে, সেই জায়গাটা রমাদানুল কারীম আসার আগে আগে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার আছে নি? কিভাবে পরিষ্কার করব? 1400 বছর আগে বিশ্বনবী বললেন, কানাত নুকতাতুন সাউদাউ ফি কলবি ওয়া ইন তাবা ওয়াস্তাগফারা। আল্লাহ রাসূল বললেন, সাকুলা কলবুহু যিকরুল্লাহ। এর হাদিসের শেষ অংশে বললেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালা ফি কুলুব। আল্লাহ বললেন, প্রত্যেক জিনিসের ময়লা দূরকারী জিনিস আছে না নাই? কাপড় পরিষ্কার করার জন্য কি? সাবান। এখন আপনি টিন পরিষ্কার করবেন, সেখানে যদি আপনি সাবান দিয়ে ধোন, পরিষ্কার হবে? আল্লাহ রাসূল বললেন, কুল্লু শাইইন সিকালা, প্রত্যেক ময়লা দূর করার জিনিস আছে। আর তোমাদের কলবটাকে পরিষ্কার করার মতো জিনিস হচ্ছে ওয়া ইন তাবা ওয়াস্তাগফারা। তোমরা যে গুনাহ করেছো, তোমরা যে গীবত করেছো, সুদ খেয়েছো, এখান থেকে যদি তোমরা তোমাদের কলবটাকে পরিষ্কার করো, তাহলে তোমরা তাওবা করো। কি করো? তোমরা কি করো? তাওবা করো, ওয়াস্তাগফারা, এবং তোমরা বেশি বেশি করে ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা চাও। যদি তোমরা বেশি বেশি তাওবা, ইস্তিগফার, ক্ষমা নেওয়ার মধ্যে দিয়ে যদি তোমার কলবটাকে যদি তুমি পরিষ্কার করতে পারো, তাহলে এই 1 মাস সিয়াম তুমি যখন রাখবে, তাকওয়ার ট্রেনিং তুমি যখন দিবা, তোমার কলবের ভিতরে তাকওয়া থাকবে, তাকওয়া বসবাস করবে। ওই রমাদানুল কারীমের তোমার সামনে খাবার, কিন্তু খাও না, দুনিয়ার কোনো মানুষ নাই যেইভাবে খানা থেকে তোমাকে বিরত রাখার চেষ্টা করেছে। তুমি যখন সুদি কারবার করবা, তুমি যখন ঘুষ ফাইল টাকা দিয়ে নাড়াচাড়া করবা, তখন তোমার ভিতরে এই পরিবর্তন আসবে। আমি সামান্য পানি ছেড়ে দিয়েছি, দুনিয়ার কেউ দেখে না। আমি যে এই মুহূর্তে ফাইলে সই করে আমি যে ঘুষ নিচ্ছি, আল্লাহ দেখতেছেন। তুমি সেখানে স্টপ। বুঝতে হবে তোমার ফরজগারি তাকওয়ার ট্রেনিং তোমার ভিতরে পরিপূর্ণ এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদানুল কারীম আসার আগে আগে বিশ্বনবী যে ফরমালিটি বলেছেন, ওয়া ইন তাবা ওয়াস্তাগফারা, আমরা বেশি বেশি করে তাওবা করব, ইস্তিগফার করব। তাওবা ইস্তিগফার করে আমার কলবের ভিতরে যে মরিচা আছে, যে গুনার মরিচা আছে, এই গুনার মরিচাকে আমরা ধুয়ে মুছে আমরা নিজেদেরকে আল্লাহর জন্য, আমরা আল্লাহর পবিত্রতা অর্জন করার জন্য, ফরজগারি অর্জন করে আমরা মুত্তাকি হয়ে আমরা সকলে জান্নাতের উত্তরাধিকারী ওয়ারিস হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। আজকের এই আয়োজনকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।